গতরাত্রে যে বিচ্ছিন্ন ঘটনাই বলবো, তার কারণ হচ্ছে গতরাত্রে আমরা সিলেট মহানগরে 4টি কেন্দ্র, বালাগঞ্জে একটি, ফেঞ্চুগঞ্জে একটি এবং জৈন্তাপুরে একটি ভোট কেন্দ্রে বল প্রয়োগ করে সেন্টারে অনুপ্রবেশ করার অভিযোগ ছিল। আমরা তাৎক্ষণিক রিটার্নিং অফিসারকে জানিয়েছি, তিনি ব্যবস্থা নিয়েছেন এবং ফেক 2জন অবজারভারকে গ্রেপ্তারও করা হয়েছে। দেখেন, যারা করতেছে এটা তো পরিষ্কার কারা করতেছে, এটা তো মিডিয়ায় আসতেছে, তো আপনারা দেখতেছেন কারা করতেছে। তো এটা নিয়ে বেশ ডিটেইল আমি যাইতে চাই না। এখন আমরা কমপ্লেন দিচ্ছি নির্দিষ্ট জায়গায়, সিলেটে 1 আসনেও কিছু কিছু জায়গায় আমরা গতকালকে রাত্রে খবর পেয়েছিলাম কিছু অনিয়মের চেষ্টার, তো ওইগুলোর ব্যাপারে আমরা কমপ্লেন রেজ করছি। প্রসিজারালি দ্যাট হ্যাজ বিন ডেল্ট উইথ। তো সোফার আমরা দেখতেছি নির্বাচন কমিশন একটা আন্তরিকভাবে পরিচালনা করতেছে। তো এগুলা নিয়ে কোনো ইয়ে নেই। আর যেহেতু গতকাল থেকে একটা ডিটেকশন, এইসব প্রিভেনশন এর মেজার নেওয়া হয়েছে, তো আশা করি দেশের মানুষও দেখতে পারছে এরা কারা, এবং মানুষ ভোটের মাধ্যমে অবস্থান নিবে, তার অবস্থান জানাবে। আজ সকাল থেকে নির্বিঘ্নে এখন 6টি সংসদীয় আসনে ভোট প্রদান করছেন। আশা রাখি পুরো দিনই একটি ভালো নির্বাচন হবে। আমরা এই নির্বাচনটি অনেক প্রত্যাশিত নির্বাচন, দীর্ঘ লড়াই সংগ্রাম এবং রক্তপাতের মধ্য দিয়ে আন্দোলনের গণতন্ত্র পুনরুদ্ধারের একবারে চূড়ান্ত পর্যায়ে যে প্রতিনিধি নির্বাচিত করা দেশে সরকার পরিচালনার জন্য যে প্রত্যেক জনগণ তার সাংবিধানিক অধিকার, তার ভোট প্রয়োগ করে তার প্রতিনিধি নির্বাচিত করা। পর্যন্ত যা দেখছি সকালের পরিবেশটা ভালো। এতদিন পরে এটা স্বচ্ছ ব্যালট বক্সে গিয়ে ভালোভাবে ভোট দিতে পারবে নিজের হাতে সশরীরে। এটা একটা বিরাট সুযোগ মানুষের কাছে, বিরাট একটা অধিকার মানুষ ফিরিয়ে পাইছে আবার। তো এটার একটা স্বাভাবিক একটা অন্যান্য একটা এক্সাইটমেন্ট আছে। ইনশাল্লাহ আমি দীর্ঘ 17 বছর পরে দানের শীষে ভোট দিয়ে আসলাম, এটা তো একটা আলাদা আনন্দিত। তো আমি অত্যন্ত আশাবাদী আমার এই সিলেট 1 আসনে ইনশাআল্লাহ একজন পরিচ্ছন্ন ভালো মানুষ খন্দকার আব্দুল মুক্তাদিরকে মানুষ দানের শীষে বিপুল ভোটে বিজয়ী করবে। আশা রাখি সিলেটের 6টি আসনে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী 5টি আসনে দানের শীষে এবং একটিতে জোটের প্রার্থী বিজয়ী হবে এবং মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাদের প্রার্থীদেরকে